আমাদের আজকের ভ্রমণ মারায়ন্তং, যেটি দেখার জন্য আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে, যেখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে এই সুন্দর রাস্তাটি দিয়ে যেতে হবে এবং এখান থেকে আপনি পাহাড়ের অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। তারপর আমরা এখানে এসে সকালের নাস্তাটি সেরে বাইক ভাড়া করে বাইকে উঠে বসি। প্রথমে বলে রাখি, এখানকার রাস্তা এতটাই ভয়ঙ্কর ছিল যেটা আমার জীবনের এক স্মরণীয় দিন হয়ে থাকবে। আমি একজন বাইকার হিসাবেও আমি এইবার জীবনের প্রথম বাইকে ওঠার পর এত বেশি ভয় পেয়েছিলাম, তেমনি ছিল অনেক উঁচু। তারপর আর কি, আমাদেরকে তো আমাদের গন্তব্যে যেতেই হবে, এজন্য যাবতীয় ভয় ডরকে উপেক্ষা করে বাইক ভাড়া করে উঠে পড়ি। যেতে থাকি সেই সুন্দর এবং ভয়ঙ্কর রাস্তা দিয়ে। তো আর দেরি কেন, চলুন আমাদের সঙ্গে। এই মারায়ন্তং পাহাড়ে ওঠার জন্য যে পরিমাণ কষ্ট ভাঙিয়ে স্ট্রাগল আপনাদের করতে হবে, যেটা বলার বাইরে। উফ, আমরা জনপ্রতি 200 টাকা বাইক ভাড়া করে এসেছি, তারপরও আমাদেরকে ট্রেকিং করতে হচ্ছে। যে পরিমাণে কষ্ট এবং এত নিচু, যেটা আমি একজন বাংলা বিল গেটস হয়েও আমি এটা ট্রেকিং করতে আমার অনেক কষ্ট হচ্ছে। দেখুন গাইস, আমরা একদম পাহাড়ের দ্বার প্রান্তে চলে এসেছি, আর একটু ট্রেকিং করলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। অবশেষে অনেক প্রতীক্ষার পর আমরা চলে এসেছি আমাদের তাঁবুতে। এখান থেকে আমাদের তাঁবু সিলেকশন করা হবে এবং আমরা তাঁবুতে রাত্রি যাপন করব। রাতে আগুন জ্বালানোর দৃশ্যটি আমাদের প্রত্যেকটি ভ্রমণ পিপাসুদের মনে এক অন্যরকম প্রশান্তি এবং শান্তি এনে দিয়েছিল। এই মারায়ন্তঙ্গে তোমার চা খাওয়ার অনুভূতি কেমন? আসলে এখানকার সকালবেলার যে সৌন্দর্য মারান্তঙ্গে, যেটা বলে প্রকাশ করা যাবে না। এবং এখানকার একটা সকালের লাল চা মানে আপনার মনকে একটা প্রশান্তি করে যায়। এটি হচ্ছে মারান্তঙ্গের সব থেকে উঁচু পাহাড়, যেখানে ওঠার পর আপনি পুরো পাহাড়টিকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবং এখানে উঠতে গিয়ে অনেক কষ্ট করে আপনাকে স্ট্রাগল করতে হবে, অ্যান্ড তারপর আপনি পুরো পাহাড়ের সৌন্দর্যটাকে এবং মারান্তঙ্গের আসল সৌন্দর্যটাকে আপনি উপভোগ করতে পারবেন। এবং এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এই কষ্ট কোনো কিছুই না। তারপর সেলফি ক্যামেরা দিয়ে আমাকে এবং মারান্তঙ্গের চারপাশটাকে একটু দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা মারান্তঙ্গের সব থেকে উঁচু পাহাড় থেকে নিচের দিকে নেমে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্যামেরা কাঁপতেছে। আমরা চাইলেও এখানে কন্ট্রোল করতে পারি না, এতটাই উঁচু থেকে আমাদেরকে নিচের দিকে নামতে হয়। তারপর চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত আবাসস্থলে, যেখানে আমরা রাত্রি যাপন করেছিলাম। অ্যান্ড তারপর সবার চা খাওয়ার দৃশ্য দেখতে দেখতে, চারপাশ দেখাইতে দেখাইতে আমাদের পুরো জার্নিটা যে কখন শেষ হয়ে গেছিল আমরা আসলে বুঝতেই পারি নাই। জীবনের সব থেকে বড় ঝুঁকিপূর্ণ রাস্তা।